ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি রোকসানাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ঈদের আগের রাত থেকে শুরু করছি আমি আমার ভিডিওটি। তো এখানে 2টা ফিরনি মিক্স নিয়েছি। তো আমি এখন এটার মধ্যেও বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধটা দিলে বেশ মজা লাগে। তো প্যাকেটের মধ্যে লেখা আছে শুধু তরল দুধ দিয়ে 1 লিটার, 1 প্যাকেটে 1 লিটার রান্না করলেই হয়। তো আমি 2 প্যাকেট নিয়েছি, তাই 2 লিটার দুধ নিয়েছি আর বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। ফিরনিটা খেতে যেমন দুর্দান্ত ছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বা কতটা লোভনীয় হয়েছে। আমি মনে করি ফিরনি রেডিমেড মিক্স যেটা আছে সেটা কিন্তু আসলে সত্যি খুব উপকারী, কারণ আমাদের কোনো কিছুই এক্সট্রাভাবে মিশাতে হয় না। তো আমি দুধটা এই জন্যই মিশিয়েছি, আরেকটু মজার জন্য মিশিয়েছিলাম, তবে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর আজকে যা যা রান্না করেছি সেটারই টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি বেড়ে ফেললাম ফিরনিটা। তো ফিরনি রান্না করার পর আমার খালাতো বোন চলে আসলো আমাকে মেহেদি দেওয়ার জন্য। ও আমাকে আগেই বলেছিল আমার হাতে মেহেদি দিয়ে দিবে, কারণ আমি মেহেদি দিতে পারি না। তো ওর আশা দেরি দেখে আমি কিন্তু এর মধ্যে ফিরনি রান্না করে ফেলেছি। তো মেহেদি দিচ্ছি হাতের মধ্যে, 2 হাত ভরে মেহেদি দিয়েছিলাম। মেহেদিটি যখন শুকিয়েছে তখন চলে এসেছি রান্নাঘরে। এটা হলো জর্দা সেমাই রান্না করব। আমি আগে থেকে ঘিয়ে ভেজে নিয়েছি। তো এটা যদি একটু ঘিয়ে ভেজে নেই তাহলে কিন্তু অনেক মজা হয়। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি অনেকগুলি বাদাম ভেজে নিব। এই বাদামগুলি আমি সব খাবারেই দিব, ফিরনি, সেমাই, লাচ্চা সেমাই সব কিছুতেই আমি দিব। তার জন্য আমি এটা আগে থেকে ঘিয়ে ভেজে নিচ্ছি। এখন বাদামগুলি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে ঠান্ডা করে নিব। ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। একটু ভেজে নিয়ে আমি আগে থেকে প্যাকেটটা ছিঁড়ে রেখেছি লম্বা সেমাইয়ের। তো 2 প্যাকেট সেমাই দিয়ে দিলাম। তো ভালো মতো ভেজে নিব ওই সেমাইটাকে। তো এদিক দিয়ে আমি 1 কাপ পানির মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখন গুলিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুধু নর্মাল পানি দিতে পারেন। তো সেমাইটা কিন্তু বেশ সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা মজা লাগবে না খেতে। তো আমি বেশ কিছুটা সময় অল্প আছে এটাকে আমি ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তো এখন যেটা গুলিয়ে রেখেছিলাম দুধটা সেটা দিয়ে দিলাম ঢেলে। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো সিদ্ধ করে নিব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি 2 প্যাকেটের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, যেহেতু চিনি আমাদের বাসায় সবাই কম খায়। আপনারা চাইলে এখানে 2 প্যাকেটে 2 কাপ চিনি দিতে পারেন। চিনিটা গলা না পর্যন্ত এটা অনবরত ভালো মতো নাড়তে হবে, মিশিয়ে নিতে হবে। এখানে 1টি নারিকেল কুড়িয়ে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম, এটা এখন মিশিয়ে নিব ভালো মতো করে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বাদামগুলি ভেজে রাখা, ওটাকে গ্রেট করে নিয়েছি। এখানে ছিল পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। তো এটাকে মিশিয়ে আমি এখন নামিয়ে নিব। জর্দা সেমাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আমার আজকের এই জর্দা সেমাই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি অনুরোধ করব, আমার ব্লগগুলিতে কোনো লাইক আসে না, খুবই কম। অনুরোধ করছি প্লিজ একটা করে লাইক দিবেন, আমার পাশে থাকবেন, কন্টিনিউ করবেন আমার ভিডিওগুলি। আর যারা নতুন হয়ে আজকে আমার ভিডিওতে প্রথম এসেছেন অসংখ্য ধন্যবাদ।
একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করে যাবেন। আর আমার চ্যানেলটি বা আমার পরিবারটি যদি ভালো লেগে থাকে, অনুরোধ করছি বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই দিক দিয়ে কিন্তু আমি জর্দা সেমাইটা আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম, লম্বা সেমাইটা আর কি, সেটা দুধের মধ্যে ঢেলে দিলাম। তো ডিটেলস আর এটা আমি দেখাই নাই। তো এটা কিন্তু দিয়ে একটু বলক আসলেই নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। আমার সবগুলি রান্নাবান্না শেষ। এখানে জর্দা সেমাই, দুই বক্স লাচ্চা সেমাই, ফিরনি আর হলো দুধে ভেজানো সেমাই। তো এখন সবগুলিতে আমি আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম বাদাম কুচি, সেগুলি উপরে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। তো আমার এই সেমাই, ফিরনি, শুকনা সেমাই মানে জর্দা সেমাই, নারকেল দেওয়া সেমাই, এগুলি কেমন লেগেছে, দুধে ভেজানো সেমাই কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। আমরা যারা গৃহিণী, প্রত্যেকটা গৃহিণী সবাই ঈদের আগের দিন থেকে ব্যস্ত হয়ে পড়ি সংসারের কাজে কর্মে, যে কি রান্না করব, কি করব না করব, এগুলি করতে করতে দেখা যায় রাত পার হয়ে যায়। তো আমারই একই অবস্থা হয়েছিল, আমি একা হাতে সব কাজ করেছি। আমি ফজরের সময় গিয়েছিলাম একটু শোয়ার জন্য, তো তারপর ঘুমাতে পারি নাই, উঠে এসেছি। আর ঈদের জন্য আমরা যেহেতু ফুচকা চটপটি খাবো, তার জন্য আমি এইখানে তেঁতুলের টাকে রেডি করে নিচ্ছি আর কি, প্রসেস করে নিচ্ছি। রাতের বেলা আমি 2 কেজি গরু গোশ কষিয়ে রেখেছিলাম। ঈদ মোবারক আবারও বলছি, এটা হলো ঈদের দিন। তো সকালবেলা চলে আসলাম, সবাই নামাজে চলে গেছে। টেবিলে আমি নাস্তাগুলি দিয়ে চলে যাব সবার রুমে রুমে, রুমগুলি গুছানোর জন্য। তো অফ ক্যামেরা সব রুমগুলি গুছিয়ে নিব। তো এখানে যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো নুডলস রান্না করতে চেয়েছিলাম, বাট নুডলসের কথা খেয়াল ছিল না, আর এইগুলি রান্না করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল। এই ছিল সকালবেলা, মানে ঈদের দিন সকালবেলার নাস্তা। মিষ্টি, সব কিছুই মিষ্টি। আর ঈদ মানেই মিষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ে এসে সবাই মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করে। ঈদের দিন আমি আমার বাসাটাকে কিভাবে গুছিয়েছি সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি। এটা হলো ডাইনিং স্পেস। আড়ং থেকে ডাইনিংয়ের কাভার, রানার সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। তো অফ ক্যামেরায় ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে একটু একটু করে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। হয়তো বা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এটা হলো আমার ছোট্ট একটি ড্রয়িং রুম। এখন চলে আসলাম আমার বড় ছেলের রুমে। যেহেতু সবাই নামাজ পড়তে গিয়েছে, অফ ক্যামেরায় সবগুলি আমি চেঞ্জ করে নিয়েছি। আর এইটা নতুন পর্দা নিয়ে এসেছিলাম ঈদের আগের দিন। তো ভ্যান থেকে নিয়ে এসেছি 250 টাকা করে পর্দাগুলি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বললাম না, হয়তো বা কারো পছন্দ লাগবে বা লাগবে না, কিন্তু এগুলি আমার স্মৃতি হিসেবে থেকে যাবে। এখন চলে আসলাম ছোট ছেলের রুমে। ওর পর্দা আমি ঈদের আগের দিন কিনে নিয়ে এসেছি। আর পর্দাগুলি সব চাদরের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে, কেন জানি মিলে গিয়েছে। আর এবার কিন্তু হলুদটাই বেশি আমার বাসায়, খেয়াল করেছেন হয়তো বা অনেকে। আর ছেলেদের রুমের চাদরগুলি আমি আড়ং থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। এখন চলে আসলাম আমার রুমে। তো দেখতেই পাচ্ছেন বই খাতার টেবিল। আপনার ভাইয়ার এই টেবিলটা ধরতে দেয় না। আর আমিও নতুন চাদর বিছিয়েছি। এই চাদরটা আপনার ভাইয়ার এক ছাত্র গিফট করেছিল। তো ভাবলাম আমার পর্দার সাথে মিলে গিয়েছে, এটাই বিছিয়ে দেই। আর ওই তো ছোট্ট বারান্দা, তবে বারান্দাটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব, সেটা ট্যুর দিব একদিন বারান্দার, শুধু বারান্দার ট্যুরই থাকবে। আর ঈদের নামাজ পড়ে এসে সবাই এসেছে, যেহেতু আমার আম্মা আমার বাসায়, আমার ছোট মামা, আমার 2 ভাই, বড় ভাই, ছোট ভাই, ভাইয়ের ছেলেরা, আমার ভাবিরা আর আপনাদের ভাইয়া। মিষ্টি সেমাই খাওয়ার পাশাপাশি সবাই গরুর গোশ দিয়ে মুড়ি খেলো। সবাই আমার গরুর গোশের প্রশংসা করলো, মিষ্টি এর মানে সেমাইয়ের প্রশংসা করলো, আমার মামা বেশি প্রশংসা করলো। সবাই চলে যাবার পর আমি রোস্ট রান্না করলাম 2টা চিকেন দিয়ে। আমি ঈদের দিন আর কিছুই রান্না করি নাই, কারণ ঈদের দিন ছোটো খালু আমাদেরকে দাওয়াত দিয়েছিল, ওখানে খেয়ে এসেছি। বিকেলবেলা চলে আসলাম, সবাই গিয়েছিলাম খালুর বাসায়। এখানে আমি ডাবলি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি অর্ধেক প্যাকেট মশলা, যেটা রেডি মিক্সড মশলা, চটপটির মশলা, সেটাই আমি অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো সাধারণত আমরা সবাই কম বেশি রান্না করতে জানি চটপটি। তারপরে একটু বলার জন্য বলা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। তো আমি আজকে চটপটি রান্না পরিবেশন থেকেই শেষ করব আমার আজকের এই ভিডিওটি, ঈদ আগের দিন আর ঈদের দিনের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা ডিম একটু কেটে কেটে নিয়েছি, এটাও মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ করছি একটা লাইক দিবেন। একটা লাইক 10 জনের কাছে চলে যায়, তো আমাদের অনেক উপকার হবে একটা লাইক দিলে। তো আমি এখন চটপটিগুলির মধ্যে এক এক করে সব কিছু দিয়ে পরিবেশন করতে করতে আপনার কাছ থেকে বিদায় নিব। আমি একটা ডিম গ্রেট করে দিয়েছি। এখন দিয়ে দিলাম মশলা, চটপটি মশলা, চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এখন দিয়ে দিচ্ছি টক, আমি যে গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম টক, সেই টকটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ডিম গ্রেট করে দিচ্ছি। এখন আমি রেডিমেড ফুচকাগুলি হাতের সাহায্যে ভেঙে ভেঙে চারপাশটাকে ছড়িয়ে দিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন বা ব্লগটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া মন থেকে এবং ভালোবাসা। আবার অনুরোধ করছি একটা লাইক দিবেন, কারণ একটা লাইক 10 জনের কাছে চলে যায়, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আর একটা লাইক কিন্তু দিলে আপনার কোনো ক্ষতি নাই, বরঞ্চ আমার একটু উপকার হবে। তো আমার লাইক খুবই কম আসে, তো প্লিজ 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 একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। হয়তো বা এতক্ষণ খেয়াল করেছেন আমি কিন্তু এখনও পর্যন্ত পেঁয়াজ দেই নাই, তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কারণ আগে থেকে পেঁয়াজটা দিয়ে রাখলে হয় কি চটপটি একটু গন্ধ হয়ে যায়, পরে বেশিক্ষণ থাকে না, নষ্ট হয়ে যায়। তো যখন খাবেন তখন সাথে সাথে পেঁয়াজটা দিয়ে খাবেন, দেখবেন কিছুই হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।